ব্যবসা লইছি। আগে আসছিলাম পাটের দালাল, ব্যবসা লাখ করছে, যাইবার চাইলাম মালার এশিয়া। সেইখানে মেলাটা খরচ করলাম, 3-4টা কদু বেচলাম, 3.5টার মতো গরু বেচলাম, 3-4টা খাসি বেচলাম, এটা সেটা বিক্রি করে দালালের কাছে টেয়া পর্যন্ত দিলাম। হাঁটি হাঁটি পা পা করে প্লেনে উঠলাম। প্লেনে উঠে যাইবার নদী কিদের করে করলাম, ওই যে আটলান্টিক মহাসাগর আছে না, সেই সাগরের উপর যাইবার নদী করে বিমানের পাহা পাকে দপ্পস করে গেলাম একবারে সাগরের মধ্যে। হাই রে ঢেউ ঢেউ, দুনিয়ার না পাশে সাপাকে দুনিয়ার ঢেউ টানাটানি করতেছে। আমি তো অজ্ঞান, চোখ খুলে দেখি মাইরি বাংলাদেশে। মা খেলাম, মা ভাত দাও। মা কয় তাই ভাত নাই, মালয়েশিয়া গেছে আর মালয়েশিয়া খাগা। মা পুরানো লোক তো দিশাবার নাই। আমি বললাম যে মা রে, মালয়েশিয়া মানুষে খায় না, মালয়েশিয়া মানুষে পিনতে থাকে। এই কথা দিনে কইছি, মা মোটটা যাতানি হাইরে দাবারে দাবার। আমি এক কোণের এবার 3 মিনিট গেলাম। তারপরে কি রইলাম এই ঘটকালি ব্যবসা, এর মধ্যে দুনিয়ার ঝামেলা তা জানেন। উঁচা নিচা কথা সারা সিধা কথার কোনো খাওয়াই নাই। এই যে দেখেন পোলা মাইয়া দুমালে দুমালে ঘুরে বেড়াইতেছে, যখন বিয়া দেবার যাই একবারে খটকা। এ খটকা হারেও না, নরেও না, সারেও না। আরে পোলা বান হইলে সোনার আংটি নাকি কন, বেকা হইলেও লাখ টাকা দাম। যত ইচ্ছা বাসা ওই মাইয়া সলপালের মধ্যে দেখতে শুনতে কেমন, উঁচা আলা লম্বা, খাটো না দেগুল, কালা না দলা, ঠিক আছে, হুটকি না মোটা, দুধের হিসাবে কথা, দুধ মারা নাস্তা খাও, কিলার গুতা খাও, তাছাড়া মধ্যে কিচ্ছু নাই, একবারে কিচ্ছু নাই। আরে মাইয়া মানুষ গিজ গিজ করে, মাইয়া মানুষ কিলবিল করে, মাইয়া মানুষ যেটা সেটা, মাইয়া মানুষ হাটের মধ্যে, মাইয়া মানুষ ঘাটের মধ্যে, মাইয়া মানুষ বাড়ির মধ্যে, মাইয়া মানুষ রাস্তাঘাটে, মাইয়া মানুষ দুবাইটা গেছিল। এই মাইয়া মানুষের যন্ত্রণায় রাস্তাঘাটে চলা দেয়। এমনও দিন আসবো গেদারা গাছের আগা উঠবো, গেদিরা কারাইতে নামাইবো। এই যে দেখ, এই কথায় কথা এলা দেলা গেছে। আমি জানি কোন বাড়ি যাবো। ও সলিম ভাইয়ের বাড়ি যাবো। সলিম ভাই নিয়ে বলে একটা বিয়ার নাক্কাল হয়েছে, যদি বিয়ার সাথে দিয়ে হারি তাহলে সেখানে 1000-1000 টাকা পাবো নি। আর এই বেলা বেলা দুইবার দুমরা খাইয়া দেয়। চলে করিম ভাই বাড়িতে আছেন না? এ করিম ভাই, কথা কয় না করিম ভাই। কি তো করিম ভাই মেয়ে না বউ, কি সুন্দর চকচকা ফক ফকা। হারি এই ব্যাপার যদি আমার ঘরে একটু থাকলো না তাহলে হারা দেবো না। আর কেরাসিন তেল কেনা লাগলেন না, একলাই আলো থাকলো রে। করিম ভাই, মামু, করিম মামু, আর করিম মামু, বাচ্চা থানা করিম মামু। আরে কেডো? ও কেরামত ঘটক, কি মনে বেড়া? এই তো আইলাম আপনার কাছে। আপনার মেয়ে বলে একটা বিয়ার নাক্কাল হইছে। হ্যাঁ, মিয়া আছে, বিয়া তো দেয় নাকবো, এই জন্য আইছি। তে চ্যাংরাটা কিডা? ওই যে উত্তর পাড়া কলিম মিয়ার ছেলে সলিম মিয়া নাম। সিহারা তার যেমন তেমন, মাস্তানি তার কাম, চলন ফিরন যেন তার আইরা ঘুরের মতো। বুঝছে, ওই সারাদিন লইয়া থাকে, লইয়া ক্রিকেট খেলা, বুঝছে, লইয়া ক্রিকেট খেলা। আরে আহনি তুমি আমাকে যেরকম ভাবে বেরিয়েতেছ, পরে মানে কি হয়? না না, তেমন কিছু হবো না। ঠিক আছে, সবই ঠিক আছে, মানে ছেলের উদাহরণ দিলাম আর কি। আচ্ছা, পাওনা দাও না কিরম দেয়া নাকি? দেখতেনি পাওনা দাও না। হাজি বংশের পোলাপান, হাজি বংশের লোক তারা, ঠিক আছে, বিহিয়া ওয়াজ করে আইছে। তারা তেমন কিছু চায় নাই, আর তেমন কিছু দেওয়া লাগবো না। তুমি শুধু দরজলকে ওই যে পোলা আছে না, পোলা নিকা কি জান করে কয় দে আস্তে 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 একটা পেক্সেল হুন্ডা দিও। আচ্ছা, আর কি দেয়া লাগবো? না, আর তেমন কিছু না। কইলাম না যে তারা যৌতুক নিব না তো, ঠিক আছে, ওই তোমার বিয়ে হাগর বাড়ি দিবে, ঠিক আছে, ওই 50 ভরি সোনা দিও, আর কিছু দেয় না। আর কিছু দেয়া লাগবো না? না, তেমন কিছু চাই নাই তারা। তাই তোমার মেয়ে হাগর বাড়তে যাইবো, একটা ব্যবসা করবো না, ঠিক আছে, ওই রাইতে কি দেখবো, টেলিভিশন দেখা লাগবো না, এই জন্য দেখি না কেন গাইছে 60 ইঞ্চি একটা টেলিভিশন। এই 60 ইঞ্চি টেলিভিশন, তাহলে 55 ইঞ্চি মানে তার রিমোটই হয়। ওইবার বারে কোয়া যায় না, আর তেমন কিছু চাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো নি। মামু কান দেখে তো। আরে কইও না, ওই যে আমার মাইয়া বিয়ার কথা শুনছে না, আর ছোট মাইয়া তো, কানে লাগে না হারে। কত কানবার সাবুন কান তো বিয়ার পরে
এখনো তো ভালোই আছো, যত দিন আছো বাপের ঘরে। কান্দা লাগে না, কান্দা লাগে না, বেহিরি 4-5 করে বিয়ে হওয়ার আগে তোমারও 4-5 হইব। মামু তালি ওই তো তেরা পাওনার কথা তো কইলামই, তারা কিছুই চাই নাই, খালি এই জিনিসগুলো দিলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আরে সব দিয়ে দিবনি আমি। আমি তো এটাই কই। আচ্ছা, আচ্ছা। আমার তো আরে আবার তোমার যৌতুক দিব। আরে যৌতুকের বিরুদ্ধে আমি লুটা দাঁড়াই, আর আমার মাইয়া বিয়া দি মুহে কিনা যৌতুকের নিগাইছে, আবার বলে হ্যাঁ পাওনা জানাইবো, পাওনা তোমার খিলামুনি।